স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি হালকা ডাল, শিম দিয়ে আর কপির ডাঁটা এই দিয়ে একটা শিম ডাল আর খুব অল্প তেলে, মানে ধরতে গেলে সেদ্ধ ভাজা যাকে বলে, সেই রকম একটি ভাজার রেসিপি নিয়ে এসেছি ডালের সঙ্গে খাওয়ার জন্য। আমি এখানে মুগ ডাল দুজনের আন্দাজে নিয়ে শুধু প্রথমে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে। এরকম বাটির একটা হাফ বাটি ডাল নিয়ে আমি শুকনো কড়াইতে ভালো করে সেঁকে নিচ্ছি, ভাজা না। ভাজলে অন্যরকম, সেই ভেজ ডালের অন্যরকম অন্য ভেজিটেবল দিয়ে সেখানে সেদ্ধ করতে হয়। কিন্তু আমি একদম ঘরোয়া একটা শিম ডাল, যার মধ্যে কপির ডাঁটা, ফেলে দেওয়া জিনিস দিয়ে এই ডালটা আমি বানিয়েছি। কীভাবে বানিয়েছি, এই ডালের ফ্লেভারটাই আসল, ফ্লেভার দিয়ে ডালটা খেতে খুব ভালো হয়। ওই কথা ভেবেই আমি এই ডালটা আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম। এখানে ডালটাকে আমি সেঁকে নিয়েছি, ভাজিনি কিন্তু সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে প্রথমে জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব। দুজনের মতো ডাল নিয়েছি। এবারে ডালটাকে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আবার ওই জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার যে সবজিগুলো, এগুলো এইখানে দিলে অনেক দেরি হবে সেদ্ধ হতে, কাজেই সেই সবজিগুলো ধুয়ে একটা প্রেশার কুকারে সামান্য জল সমেত রাখলাম। আর এখানে যে ডালটা পুরোটা ঢেলে দিলাম এই সবজিগুলোর মধ্যে প্রেশার কুকারে দিয়ে, প্রেশার কুকার বন্ধ করে একটু সিটি দিয়ে নিলাম, একটা দুটো। যেহেতু এখানে কপির ডাঁটা আছে, কপির ডাঁটা একটু শক্ত টাইপের, দুটো সিটি দিলেই হয়ে যাবে। এখানে আমি আদা কাঁচা লঙ্কা বেটে নিব। আর এদিকে ফোড়নটা তৈরি করছি। ফোড়নের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, মেথি, এবারে প্রেশার কুকারের ঢাকনা খুলেছি। খোলার পরে আমি এই যে এখানে ডালটা আছে, এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফোড়নে ঢালবো না, একটু নুন দিলাম। এখানে আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ঘন করে নেব। আর সবজির যে সবজিগুলো আছে, জুসগুলো ডালের সঙ্গে মিশেছে, এগুলো আর একটু ফুটলে খেতে ভালো হবে। একটু ঘন ঘন হলে সবজির জুসগুলো ডালের সঙ্গে মিশবে, একটু মিষ্টি মিষ্টি ভাবও আসবে ডালটার মধ্যে। এই জন্য আমি একটু ফুটিয়ে নিলাম, আমি সরাসরি এখনই ফোড়নে ঢালবো না। এই ডালগুলো সবাই বানাতে জানে। সবজি ডালের প্রচুর ছড়াছড়ি, প্রত্যেকে সবজি ডাল খায়। সবজি ডাল সবাই আপলোড করেছে তাদের নিজস্ব ধারায়, নিজস্ব ঘরানায়। আমি এই ফ্লেভারটা দিয়ে আমার খুব ভালো লাগে। এই মেথি ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে নুন, হলুদ, গুঁড়ো মশলা যেগুলো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই দিয়ে আর একটু চিনি, এই দিয়ে ফোড়নটাকে তৈরি করে আমি ডালটা ঢেলে দেব। খেতে খুব ভালো হয় বলে ভাবলাম যে এবার আজকে এই ডালটাই শেয়ার করি, কপির ডাঁটা দেওয়া। ভিডিওটা দুবার চলে এসছে, ওই জন্য একই জিনিস দুবার দেখানো হলো। এখানে আমি আদা কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা, মেথি ফোড়ন, শুকনো লঙ্কা মোটামুটি পুড়ে গিয়েছে। এবার ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে, গন্ধটা সুন্দর বেরিয়েছে। এবার আমি কড়াইশুঁটি দিলাম, ঘি দিলাম এই ফোড়নের মধ্যে। এবার
তৈরি করে রাখা ডালটা ফেলে দিব। এই ফ্লেভারটা সম্পূর্ণ ডালে ছড়িয়ে গেলে আর একটু ঘি দিব। আমি এই ঘি ভীষণ কম দিই, যার একটু বেশি দিলে ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা দিলে খুব ঘি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ডালে শেষ পর্যায়ে এসে মিশবে, খেতে খুবই ভালো লাগে এই ডালটা। আর বিশেষ করে এই খুব উপকারী। অনেকেই কপির ডাঁটাটা ফেলে দেন, তো ফেলে না দিয়ে একবার খেয়ে দেখতেই পারেন, খারাপ লাগবে না। এর সঙ্গে আমি এই ডালটা অ্যাকচুয়ালি সাদা শিম দিয়েই বানিয়ে থাকি। এটা কিন্তু আবার সবুজ শিম দিয়ে ভালো লাগবে না, সাদা শিম দিয়ে এটা ভালো লাগবে। সবাই তাদের নিজস্ব রকমভাবে বানায়, আমি এই ফ্লেভারটা দিয়ে বানাই, খেতে খুবই সুন্দর হয়, সেটাই শেয়ার করলাম। এবার আমি একটা ভাজার রেসিপি দিচ্ছি, যেটা একদম তেল ছাড়া। সেটা এখানে আমি ভাতে আলু দিয়ে নিয়েছি, দুটো আলু সেদ্ধ খোসা সমেত, সেখান থেকে ভাতগুলো ছাড়িয়ে রেখে এই খোসা সমেতই আমি হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এই আলুটা ভেজে নেবো, মুচমুচে করে ভেজে নেবো। এটা যাতে সম্পূর্ণ মশলা আলুর মধ্যে ঢুকে যায়, ওই জন্য আমি থেতলে নিলাম, হাত দিয়ে প্রেস করে থেতলে নিয়েছি। এবার এই সেদ্ধ আলু ভাজাটাকে আমি সরিয়ে রাখবো। এই রান্নাটাও খুব সামান্য তেলে করা, ডালের সঙ্গে এরকম একটা ভাজা খারাপ লাগবে না। ভাজা ঠিক না, আমি সবজিগুলোকে ভাপিয়েই তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি। আলু ভাজা ছড়িয়ে রাখলাম। এবার কড়াইতে যেইটুকু তেল ছিল তার মধ্যে আমি বিনস আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। এগুলো একটু তেলেই ব্লাঞ্চ করে দেবো। আর দেব মূলো আর ক্যাপসিকাম। এই মশলাযুক্ত তেলের মধ্যে জলের মধ্যে এটা একটু ব্লাঞ্চ করে দেবো। এখানে আমি দিলাম হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, সব দিয়ে এই তেল জলটা মাখিয়ে ঢাকা দিয়ে দেবো। গোটা লঙ্কা চিনি দিয়ে ভাপিয়ে এবার বেশ মজে এসছে। এর মধ্যে আর কোনো মশলা যাবে না, যেটুকু দিয়েছি এরকম খুব অল্প অল্প, যাতে সবজি স্বাদ আর গুণ দুটোই বজায় থাকে। এবার মজে এসছে। আমি এখানে এক গুচ্ছের জল দেবো না, হালকা জল দিয়ে জলের ছিটে দিয়ে এটাকে আরও মজিয়ে দেবো। এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি, হালকা জল ছড়িয়ে এটাকে মজিয়ে দেবো। তাহলে কী হবে, বেশি একটা তেলও লাগবে না, এটাও সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে ধনে পাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি কাঁচা অবস্থায় বেটে দিয়ে দিয়েছি, এটা ফ্লেভারের জন্য দিলাম। কালো জিরের ফ্লেভার আর ধনে পাতা, কাঁচা লঙ্কা। এইভাবে একটু মজিয়ে নিচ্ছি ভাজাটা। দেখলেন তো কত অল্প তেলে ভাজাটা করলাম, খুব কম ফ্লেমে দিয়ে এটা তৈরি করেছি। ওই ডালটার সাথে আমি এই ভাজা সবজিটা পরিবেশন করব।